উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে মদের ব্যাপারে আরো স্পষ্ট করুন। এবার রব্বুল আলামিন মদকে চিরতরের জন্য হারাম করে দিয়ে রব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর এবং 1 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বর বাতির এসব শয়তানের কাজ, শয়তানের অপবিত্র কাজ। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। এই আয়াতে কারিমার নাজিলের মাধ্যমে মদ এবং জুয়াকে রব্বুল আলামিন চিরতরের জন্য হারাম করে দিলেন। এরপরে আয়াতে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। এই আয়াত কারিমা নাজিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে যখন এই আয়াত কারিমা নাজিলের ঘটনাটা শুনাইলেন, আয়াতটা যখন তেলাওয়াত করে শুনাইলেন এবং বললেন, উমর, মদকে চিরতরের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন শেষের দিকে বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, অতএব তোমরা কি এগুলো থেকে বেঁচে থাকবে? যখনই রব্বুল আলামিন ফাহাল আনতুম মুনতাহুন বললেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইনতাহাইনা, আমরা বেঁচে থাকলাম, আমরা দূরে থাকলাম। আজকের এই মাহফিলে যারা মদ এবং জুয়া, বিভিন্ন নেশাকার দ্রব্যে আসক্ত আছেন, উপস্থিত আছেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা যেমন বললেন, ইনতাহাইনা, আমি দূরে থাকলাম, বেঁচে থাকলাম। এমনকি এই মাহফিলের মধ্যে কেউ আছেন যারা এগুলোতে আসক্ত, এই আয়াতে কারিমা শোনার পর বলবেন যে হ্যাঁ, আমরাও আজকে থেকে দূরে থাকলাম, সরে থাকলাম। হাত তুলান জোরে জোরে, কে কে রাজি আছেন?